তো এখানে কিন্তু আর অনেক ফল বাগান কাছে খাওয়া দাওয়া কাঁঠাল গাছ কত সুন্দর কাঁঠাল ধরছে গাছ দেখো এটা অলরেডি এখন পাকা শুরু হয়েছে যে ধরে রয়েছে ছোট থেকে বড় পাক করছে দেখতে পাচ্ছি যে কত সুন্দর সুন্দর গাছে তো প্রথম এরকম করে ফুল ধরে যে ফুলের উপাদানটা যখন সুন্দর সুন্দর কাঁকড় আজকে আমি তোমাদের দেখাবো গ্রামের কিছু ফলের বাগান তো সেগুলো দেখাবো আজকে চলো এই যে বাগানটা দেখতে পাচ্ছ এটা হলো কারকুল বাগান যেটা এখানে কিন্তু অনেক কারকুল ধরছে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর সুন্দর কারকুল এখানে আসো এই দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর সুন্দর কাঁকড় কৃষকরা অনেক টাকা উপার্জন করে এই কাঁকড় বিক্রি করে আমাদের গ্রাম অঞ্চলে গাইস তো আরো কিছু বাগান আছে আর অনেক বাগান আছে তোমাদের দেখাবো সো গাইস কাঁকড়ের যাতে ভুমরা না ধরে কোনো ছিদ্র না হয় কাঁকড়ের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু কাঁকড়ের জন্য এই যে এটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ঠিক আছে এটা দিলে পরে এই মাছি মুছি সব এই জায়গায় চলে যাবে এখানে একটা উপাদান দেওয়া আছে এই যে ভিতরে দেখতে পাচ্ছ এই ভিতর উপাদানটা যখন মাছি খাইতে যায় তখন এই পানির মধ্যে পড়ে যায় যার কারণে মাছিগুলো সব মারা যায় সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এখানে এটা কিন্তু কাঁকড়ের জন্য খুবই উপকারী তো আজকে আমি কিন্তু চলে এসেছি এই যে পাপাইয়া বাগান ঠিক আছে এটা আমাদের পাপাইয়া মানে পেঁপে এই যে এরকম করে ফুল ধরে পেঁপে ধরে তারপরে এরকম করে পেঁপেগুলো ধরে তো এটা কিন্তু গ্রাম্য এলাকায় তোমরা যদি আসো তাহলে কিন্তু দেখতে পারবা এইসব ওই ক্ষেত যেখানে দেখতে পাচ্ছ পাঁচফোড়ন আবাদ করছে এখানে মরিচ আবাদ করছে দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর মরিচ ধরে রয়েছে ঠিক আছে তো এইটাই কিন্তু ওই পাঁচফোড়ন ক্ষেত তো এক ক্ষেতেই কিন্তু অনেক ধরনের মরিচ তারপর হলো ওই যে কুমড়া দেখতে পাচ্ছ তোমরা এই যেখানে এখানে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া ফুল ধরে রয়েছে অলরেডি মিষ্টি কুমড়া এখনো আসে নাই তো আসবো তো এটাই হলো আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য যে এক ক্ষেতের মধ্যে পাঁচফোড়ন করা হয় তো দেখো গাইস এই যে কত বড় বড় মরিচ ধরে রয়েছে তো গাই দেখতে পাচ্ছ যে বেগুন ক্ষেত এটা হলো আমাদের বেগুন ক্ষেত দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর বেগুন ধরে রয়েছে গাই এই যে বেগুনের ফুল আসছে ঠিক আছে কত সুন্দর সুন্দর বেগুন তারপরে যে ধরে রয়েছে ছোটো থেকে বড় হচ্ছে এরকম করে কিন্তু বেগুনগুলো বড় হয় এটা মাটির সাথে আম ঝুলে রয়েছে এই দেখো ওই যে এক গাছে কতগুলো আম ধরছে এটা হলো আমাদের দেশি আম বলে থাকি এটা অলরেডি এখন পাকা শুরু হয়েছে তো আমি বাড়িতে আসছি যেহেতু শহর থেকে গ্রাম অঞ্চলে আসছি এটা আমি খাইয়া যাবো তোমাদের দেখাবো সেটাও পরে ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে তো আর ওইদিকে অনেক ফল বাগান আছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছ এই যে আমাদের করলা ক্ষেত এটা কিন্তু করলা ক্ষেত এই যে কত পরিমাণ করলা ধরছে গাড়ি দেখো এই যে ইউজ পরিমাণ করলা এই যে ইউজ পরিমাণ করলা ঠিক আছে তো তোমরা একটা জিনিস হয়তো জানো না এই যে এই করলাগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় ঠিক আছে এই যে করলা কিন্তু কাঁচাই খাওয়া যায় অনেক সুস্বাদু দেখো গাইজ কতটা ভালো লাগতেছে গ্রাম অঞ্চলে কী পরিমাণ তোমাদের এই ক্ষেতগুলো আছে অনেক ধরনের ক্ষেত আছে গ্রাম অঞ্চলে সেটা বলার নাই তো এটা হলো মূলত কথা হচ্ছে যে এটা হলো করলা ক্ষেত তো করলা ক্ষেতে ইউজ পরিমাণ করলা ধরছে দেখতে পাচ্ছ আরও অনেক ফল বাগান আছে ওই পাশে তোমাদের দেখাবো আসো সো গাইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুমুর ক্ষেত ঠিক আছে এই কত বড় কুমুর ধরছে গাইজ দেখো এই কত সুন্দর একটা কুমুর ঠিক আছে এটা কিন্তু একবার গ্রাম বাংলার দেশি কুমুর এই যে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আর অনেক ফল বাগান আছে ওই পাশে সেটাও দেখাবো এগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য তো আর ঐতিহ্য দেখতে চাইলে আমাদের দেখতে পাচ্ছ এই যে কাঁঠাল ঠিক আছে কাঁঠাল গাছ কত সুন্দর কাঁঠাল ধরছে গাছ দেখো এক গাছের মধ্যে কত ছোটো একটা কাঁঠাল গাছ তো এই গাছের মধ্যে কী পরিমাণ কাঁঠাল ধরছে ঠিক আছে গাছ এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য একটা এটাও কিন্তু একটা ঐতিহ্য তো তোমাদের আমি 5টা ফলের গাছগুলো দেখাতে চাইছিলাম এই ভিডিওতে তো এইগুলো কিন্তু আমি দেখাইছি সবগুলাই তো এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখো কত সুন্দর সুন্দর ফল গাছের মধ্যে ধরে রয়েছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আজকের মতো বাই বাই গাইস দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।